দীর্ঘদিন ধরে কঠিন অভাবের মধ্যে আছেন, কঠিন কষ্টের মধ্যে আছেন, যত দিন যাচ্ছে আপনার গুরুবোধ, আপনার অভাব, আর্থিক সংকট, কষ্ট ততই বেড়ে চলেছে। প্রিয় দর্শক, আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, অথচ আপনার খরচ বাড়ছে। এইভাবে করে আপনি অভাবের কষ্টে দীর্ঘদিন ধরে ভুগছেন। প্রিয় দর্শক, অসাধারণ এই শক্তিশালী জিকির আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে সঠিক নিয়মে এই শক্তিশালী জিকিরটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই দীর্ঘদিনের কষ্ট 3 দিনে দূরীভূত হয়ে যাবে। 3 দিনের মধ্যে দীর্ঘদিনের অভাব, দারিদ্রতা, কষ্ট আপনার জীবন হতে দূর হয়ে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ, এত দৌলত, এত টাকা আপনাকে দেবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার রিজিকে তারাক্কি এসে যাবে, আপনার রিজিক ডবল হতে থাকবে। এইভাবে করে আর্থিক দিক হতে আল্লাহ পাক আপনাকে মজবুত করে দেবেন, আপনাকে সবল করে দেবেন। অভাব অনটন আর কখনো কোনোদিন আপনার সংসারে আসবে না। সারা জীবন আপনি সেরা ধনী হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ পাওয়ারফুল এই জিকির, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা ও বান্দি অভাব অনটনের মধ্যে এই অসাধারণ জিকিরটি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিকিরের মাধ্যমে স্মরণ করে, সাথে সাথে মহান রব্বুল আলামিন সেই বান্দার ওপর নেক নজর দেন, রহমতের দৃষ্টি দিয়ে দেখেন, দয়ার দৃষ্টি সেই বান্দা ও বান্দির ওপর পড়ে যায়। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সর্বপ্রথম তার জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার গুনাহ, তার অপরাধ, ভুল ত্রুটি যদি আসমান ছুঁয়ে যায়, তবুও এই জিকির করার সাথে সাথে মহান রব্বুল আলামিনের নেক নজর, নেক দৃষ্টির কারণে সব গুনাহ মাফ হয়ে যায়। সে এমন নিষ্পাপ হয় যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করা শুরু করে দেন। আয়ের রাস্তা খোলে, উন্নতির দরজা খুলে যায়। এইভাবে করে টাকা পয়সা আসা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 3 দিনের মধ্যেই সে অভাব মুক্ত হয়ে যায়, সে মালামাল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির এমনই শক্তিশালী, পাওয়ারফুল, উপকারী জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই উপকারী, এই জিকির আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার জীবনে সুখ শান্তি এসে যাবে, হাজারো নিয়ামত আপনি লাভ করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। এইভাবে করে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় বিপদ মুসিবত হতে নিরাপদ করে দেবেন, হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই উপকারী,
আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো আটকে আছে, কিছুতেই সম্পন্ন হচ্ছে না, আপনি জিকিরটি করবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন। আপনার আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকবে না। প্রিয় দর্শক, আটকে থাকার কারণে যে পেরেশানি, যে টেনশন হচ্ছিল, আল্লাহ পাক সেগুলো হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। পরিবর্তে আপনার মনে খুশি, আনন্দ আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির এতটাই উপকারী, এই জিকির আপনি করবেন, আল্লাহ পাক আপনাকে মুনাফিকের দলভুক্ত কোনো দিন করবেন না। অর্থাৎ নিফাক হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন। কার্যত নিফাক হতে, আমালান নিফাক হতে, অর্থাৎ যে কাজগুলো করলে মানুষ মুনাফিক হয়ে যায়, এই রকম গর্হিত কাজ হতে, নিফাকমূলক কাজ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে রাখবেন। মওত পর্যন্ত আপনি নিরাপদে থাকবেন। আর বিশ্বাস, আকীদাগত যে নিফাক, সেটা হতেও আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দর্শক, এটি যে কত বড় প্রতিদান আমি আপনি কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুনাফিক কিয়ামতের দিনে জাহান্নামের একেবারে অতল তলে তারা অবস্থান করবে। তাদের জন্য জায়গা আলাদা হবে, যেখানে সবচাইতে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই মুনাফিকরা সেই স্থানে, সেই জায়গায় অবস্থান করবে। ইন্নাল মুনাফিকিনা, অর্থাৎ জাহান্নামের অতল তলে তারা অবস্থান করবে। আল্লাহ পাক যখন বলবেন, হে মুজিমরা, তোমরা আমার নেক বান্দাদের হতে আলাদা হয়ে যাও, সেদিন মুনাফিকরা নেক বান্দাদের হতে আলাদা হয়ে যাবে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, এই জিকির এতটাই উপকারী আমার আপনার জন্য। আপনি শুধু জিকির করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেফাক হতে বাঁচাবেন, দুনিয়ার বুকে আপনাকে হেফাজত করবেন। এর মতলব কিয়ামতের দিনেও আল্লাহ পাক আপনাকে নেক লোকদের দলভুক্ত করবেন, নিয়ামত প্রাপ্ত লোকেদের দলভুক্ত হয়ে আপনি থাকবেন। আপনি মুনাফিকদের দলভুক্ত হবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জিকিরটি এতটাই অসাধারণ, উপকারী আমার আপনার জন্য। এই জিকির আপনি করবেন, আর এই জিকিরের ওসিলাতে কিয়ামতের কঠিন দিনে, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর আল্লাহ পাক সেই ছায়াতে সকলকেই আশ্রয় দেবেন না, কেবলমাত্র 7 শ্রেণীর মানুষকেই সেই আরশের ছায়ায় আশ্রয় দেবেন, এবং তারা হবে জান্নাতি। আল্লাহ পাক তাদের ওপরে সন্তুষ্ট, তাদের ওপরে খুশি। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই আরশের ছায়ায় আশ্রয় দেবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়ায় আশ্রয় পাবে। আর সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে। সুতরাং এই জিকির অসাধারণ জিকির, অসাধারণ উপকারী জিকির। এই জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতেও আপনাকে সেদিন আরশের ছায়ায় আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আপনি শুধু সঠিক পদ্ধতিতে আন্তরিকতার সহিত এই জিকিরটি করুন, মালামাল হয়ে যাবেন। আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনার এই জীবনকে এক সুখময় শান্তিময় জীবন বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌতের সময় আপনাকে হেল্প করবেন, সাহায্য করবেন, অর্থাৎ মৃত্যুর কষ্ট হতে আপনি নাজাত পাবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাবে আসান হবে, কবরটা হবে জান্নাতের বাগান। এইভাবে করে আখিরাতেও মুক্তি মিলবে, জান্নাত নসিব হয়ে যাবে। শুধুমাত্র মহান রব্বুল আলামিনের এই অসাধারণ জিকিরটি আন্তরিকতার সহিত সঠিক নিয়মে করার কারণে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই কোন ব্যক্তি যদি এই দুনিয়ার কল্যাণ, এই দুনিয়ার ভালাই, এই দুনিয়ার মঙ্গল, সব নিয়ামত যদি সে লাভ করতে চায়, তাহলে জিকিরের বিকল্প নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে তিনি এ কথা বলেছেন। আর এক সময় তিনি বললেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটি সব চাইতে কবরের আযাব গজব হতে নাজাত দানকারী। প্রিয় দর্শক, সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন, আমরা এখন হতেই সেই আমলটি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, দান খয়রাতের কথা বললেন না। প্রিয় দর্শক, এই সমস্ত নেক আমল আপন আপন জায়গায় ফজিলতপূর্ণ, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, সেই আমলটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের জিকির করার জন্য অজু লাগে না। এইভাবে করে কোনো সময়ও নির্ধারণ নেই, যে কোনো সময় বিনা অজুতেও আপনি জিকির করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই অসাধারণ জিকির, যে জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, এবং আর্থিক দিক হতে আপনি অনেক সবল থাকবেন। সংসারে সচ্ছলতা থাকবে, স্বাচ্ছন্দ্যতা থাকবে, অভাব অনটন কষ্ট কঠিন বিপদ আপদ মুসিবত কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এক নিরাপদ জীবন আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির, এবং আমরা কিভাবে জিকিরটি করব। প্রিয় দর্শক, জিকিরটি করার জন্য যদি অজু করতে চান করতে পারেন, উত্তম হচ্ছে অজু করে করা। অজু না থাকলেও আপনি জিকিরটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন, শুরুতে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, জীবনের সব গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তেগফার হয়ে গেলে 11 বার আপনি দরুদ শরীফ পড়বেন। আপনি কোন দরুদ পড়বেন? প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, কিন্তু আপনি মহাব্বতের সহিত আন্তরিকতার সহিত 11 বার পড়বেন। এরপর আপনি এই জিকিরটি করবেন। জিকিরটি আপনি 100 বার করবেন। জিকিরটি করার পর শেষে আবারও আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
অবিহামদিহি, এইভাবে করে আপনি 100বার এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আমলটি আপনি 3 দিন করুন, সকাল সন্ধ্যায় এই জিকির আপনি করুন। ইনশাআল্লাহ 3 দিন হতে না হতেই ফলাফল আসবে। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণ হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, কারো কারো ক্ষেত্রে 3 দিনের মধ্যে ফলাফল যদি না আসে, যদি বিলম্ব হয়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, অধৈর্য হওয়ার কিছু নেই। কেননা আল্লাহ পাক ওই বিলম্ব করে দেন সেই বান্দার ভালাইয়ের জন্য। এই বিলম্ব, এই লেট হওয়ার পিছনে আছে সেই বান্দার কল্যাণ, সেই বান্দার মঙ্গল। আল্লাহ পাক সেই বান্দাকে সঠিক সময়ে ফলাফল, পুরস্কার, প্রতিদান তিনি দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবার কারো কারো ক্ষেত্রে 1 দিনের মধ্যেই ফলাফল এসে যায়। আল্লাহ পাক ভালো বোঝেন, যখন দেখেন এই বান্দার জন্য খুবই মঙ্গলময় হবে, এখনই যদি আমি তাকে এর প্রতিদান দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অধৈর্য না হয়ে সবরের সঙ্গে আপনি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন। তিনি আপনাকে নৈরাশ করবেন না, তিনি আপনাকে বিপদে ঠেলে দেবেন না। অবশ্যই আল্লাহ পাক আপনার জীবনকে এক সুন্দর জীবন, সুখময়, শান্তিময় জীবন তিনি দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। এই দুনিয়ার জীবনে, হায়াতে আমাদের সব দিক হতে আল্লাহ পাক যেন মালামাল করেন, কামিয়াবি দান করেন। তিনার হুকুম, তিনার আহকামগুলো সহজভাবে পালন করার তৌফিক দান করেন। মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।